হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা সুপার ইম্পর্টেন্ট ও আর্জেন্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরা হাইকোর্টের নিয়োগের ব্যাপারে। পোস্টের সংখ্যা কিন্তু বাড়তে পারে। কোন পোস্টের সংখ্যা বাড়বে, কবে নাগাদ তোমরা এই আপডেটটা পাবে, ও রিসেন্টলি যে চাকরির নোটিফিকেশন বেরিয়েছে সেটা নিয়ে বড় একটা আপডেট এই ভিডিওতে আমরা শেয়ার করব। এই ভিডিওতেই সেই পোস্টের সিলেবাস, টাইপ টেস্ট, প্রমোশন, স্যালারি, সেফ স্কোর কি, টপিক ওয়াইজ কত কত মার্কস অ্যালট করা হবে রিটেন এক্সামে, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। স্পেসিফিক্যালি ফোকাসড ইন আপকামিং গ্রুপ ডি আর জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট, এই দুটোতে কিন্তু আমরা ফোকাসড রাখবো বা ফোকাস থাকবো এই ভিডিওতে। যা ডিটেলস বা যা আপডেটস আমরা সংগ্রহ করতে পেরেছি হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে, সেটা কিন্তু আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে, আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো ভিডিওটা, তোমরা পেজটা কিন্তু ফলো করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স ও ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে টাইম টু টাইম সব আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের বলে দেই, আমাদের কাছে ত্রিপুরার বিভিন্ন আসন্ন চাকরির পরীক্ষার ও ইন্টারভিউর নোটস তোমরা পেয়ে যাবে। সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস, ইংলিশ বাংলা দুটো ভার্সনেই, বেস্ট ডিসকাউন্ট অফারে, এমসিকিউ প্লাস ডিটেলস আকারে। কোন কোন পরীক্ষার নোটস পাবে? ফরেস্ট গার্ডের ফুল নোটস, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, জেআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ নোটস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস। তারপর তোমাদের যেমন আপকামিং কম্বাইন 5 বা আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আসবে, সেটার নোটস, ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ও গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশান আপকামিং পরীক্ষার জন্য বুস্ট করতে চাও, দেন কি করে আমাদের সাথে তোমরা যোগাযোগ করবে? এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে দেখো, আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ কিন্তু শো করবে। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি নোটসের ডিটেলস, ডেমো, প্রাইস সব কিছু হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। দেখো, তোমাদের সকলের জন্য ত্রিপুরা হাইকোর্টে যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে, প্রথম বলছি হাইকোর্টের জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এই নিয়োগটা 7 জুলাই 2026 মানে এই মাসেরই নোটিফিকেশন HC 02/2026 নাম্বার অ্যাডভার্টাইজমেন্টে 14টা পোস্ট বেরিয়েছে। ইউআর ক্যাটাগরির জন্য 6টা, এসটি ক্যাটাগরির জন্য 2টো, এসসি ক্যাটাগরির জন্য 6টা। এইবার তোমরা অনেকেই বলছো এখানে বলেছে লাইকলি টু ইনক্রিজ বা ডিক্রিজ। দেখো, আমরা হাইকোর্টের থেকে ইনফরমেশন নিয়ে সবার প্রথম তোমাদেরকে জানাচ্ছি একটা বিগ আপডেট। এই জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টে পোস্টের সংখ্যা বাড়তে পারে, আরও 4 থেকে 5টা পোস্ট কিন্তু বাড়তে পারে। তোমরা জানো কিভাবে আমরা অ্যাকিউরেট খবর কিন্তু প্রত্যেকবার দেই, আমাদের সোর্সের খবর কোনো দিন কিন্তু ভুল হয় না। 4 থেকে 5টা পোস্ট কিন্তু বাড়তে পারে ত্রিপুরা হাইকোর্টের জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্টের যে একটা বেরিয়েছে 7 জুলাই, সেটাতে ইনিশিয়ালি এখন 14টা বেরিয়েছে। ব্র্যাকেটে কিন্তু ওনারা লিখে দিয়েছিলেন লাইকলি টু ইনক্রিজ বা ডিক্রিজ, সেটা ইনক্রিজ হবে, পোস্ট বাড়বে, 4টার থেকে 5টা পোস্ট বাড়তে পারে। আর এটার কিভাবে আবেদন করতে হবে অলরেডি আমরা একটা ভিডিওতে তোমাদের বলে দিয়েছি। 10ই জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, 10ই আগস্ট কিন্তু অ্যাপ্লাই করার লাস্ট ডেট। অনেকেই তোমরা বলছিলে কম্পিউটার সার্টিফিকেট নিয়ে তোমাদের প্রবলেম। দেখো, বেসিক কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট, আর তোমাদের একটা টাইপিং সার্টিফিকেট লাগবে। দেখো, টাইপিং সার্টিফিকেটটা এখন না হলেও হবে, পরে তোমরা যখন ইন্টারভিউর জন্য বা সাবসিকুয়েন্ট
প্রসেসের জন্য যখন শর্টলিস্ট হবে তখন ওনারাই বলবেন ডকুমেন্ট সাবমিট করো। এখন শুধু সেখানে বলে দাও যে ইউ নো দ্য টাইপিং 40 ওয়ার্ডস পার মিনিট, আর ডিসিএ থাকলে কম্পিউটার নলেজের জায়গায় ফর্ম ফিল আপ করার সময় লিখে দাও 1 ইয়ার ডিপ্লোমা বা 6 মান্থস ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। আর টাইপিং স্পিড অবশ্যই কিন্তু 40 ওয়ার্ডস পার মিনিট লিখবে। টাইপিং কিন্তু ইংলিশে না হবে, কম্পিউটারে একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে কাগজে, সেটা দেখে ওয়ার্ডে লিখতে হবে। ঠিক আছে, হাইকোর্টের টাইপ টেস্ট কিন্তু এভাবেই হয়, টাইপিং মাস্টার দিয়ে কিন্তু টিপিএসসি নেয়, কিন্তু হাইকোর্ট ওয়ার্ডেই টাইপ করতে বলে আর তোমাদের হাতে একটা শিট দিয়ে দেবে যেখানে একটা প্যারাগ্রাফ থাকবে। ঠিক আছে, সো আশা করছি তোমরা সবাই আবেদন করছো। তোমাদেরকে বলে দিই জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টটা খুবই দারুণ পোস্ট, হাইকোর্টে ঢোকার কিছু জিনিস জেনে রাখবে। দেখো হাইকোর্টের যে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, সেই পোস্টের নামই হচ্ছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, আর এই পোস্টটা পেলে নো ট্রান্সফার, কোনো ট্রান্সফার হবে না। দেখো হাইকোর্টের এমপ্লয়িজরা এখনও কিন্তু শেট্টি কমিশন পায়নি, সেটার জন্য কেস চলছে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে। এখন জাস্ট একটা ইনক্রিমেন্ট পেয়েছে, জাস্ট একটা ইনক্রিমেন্ট, একটা পে স্কেল বেশি পায় হাইকোর্টের এমপ্লয়িজরা। বাকি ছুটি ছাটা বলো বা যা যা নিয়মকানুন আছে, যেমন ফর এক্সাম্পল বলছি স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা যেমন 9:30 থেকে 6টা অবধি অফিস, এখন হাইকোর্টে কিন্তু এমন না। ঠিক আছে, কিছু কিছু রুলস আলাদা, আবার কিছু কিছু যেমন ডিএ, তারপর যে ছুটি ছাটার ব্যাপার, এগুলো কিন্তু স্টেট গভর্নমেন্টের রুলসের হিসেবেই কিন্তু চলে, কিন্তু কোনো ট্রান্সফার নেই, একই বিল্ডিংয়ে সারা জীবন তোমাদের কিন্তু পোস্টিং থাকবে। আর এই জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট যেহেতু জুলাই মাসে বেরিয়েছে, সো প্রবাবল লিখিত পরীক্ষার ডেট সেটা হতে পারে ফেব্রুয়ারি বা মার্চ 2027। প্রথমে হবে ফেজ 1-এর লিখিত পরীক্ষা, অবজেক্টিভ টাইপ, এমসিকিউ টাইপ। সিলেবাসটা আমরা নেক্সট স্লাইডে বলে দেবো। যারা ক্লিয়ার করবে তোমাদের ফেজ 2 যে রিটেন এক্সাম, সেটাতে তোমাদের বসতে হবে, তারপর টাইপিং টেস্ট, ফাইনালি কিন্তু ইন্টারভিউ। ঠিক আছে, আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। আর মনে রাখবে এই জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের পোস্টটা, এখান থেকে তোমরা প্রমোশন পেয়ে আপ টু রেজিস্ট্রার পর্যন্ত যেতে পারবে, কিন্তু রেজিস্ট্রার বা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার বা জয়েন্ট বা ডেপুটি, সেগুলোতে যেতে গেলে অনেক বছরের সার্ভিস লাগবে, কম বয়সে তোমাদের চাকরিতে কিন্তু ঢুকতে হবে। ঠিক আছে, এখান থেকে তোমরা সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ইউডিসি বলো, সুপারিনটেন্ডেন্ট বলো, তারপর তোমরা মানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, জয়েন্ট রেজিস্ট্রার, এগুলোতে কিন্তু যেতে পারবে। একই বিল্ডিংয়ে পোস্টিং, আর কোনো ট্রান্সফার হবে না। রেজিস্ট্রার মানেই গ্রুপে গ্যাজেটেড, স্টেট গভর্নমেন্টের গ্রুপে গ্যাজেটেডের ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই, তোমরা অনেক গ্রুপ ডি নিয়ে অনেকেই আমাদেরকে প্রশ্ন করো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো আমাদের কাছে এই জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের লাস্ট 2-3 বছরের কোশ্চেন আমরা কালেক্ট করেছি। ঠিক আছে, আমাদের কাছে আছে এগুলো, এখন না অনেক আগেই আমরা কালেক্ট করেছি, সেগুলো আছে। সেগুলো আমরা যে রেগুলার ক্লাসগুলো নেই সেগুলোতে কিন্তু মাঝে মাঝে সেখান থেকেও কিন্তু আমরা কোশ্চেন ইনক্লুড করে দিই, তোমরা যাতে বোঝো কেমন প্রশ্ন আসতে পারে। তার জন্যই বলি রেগুলার ক্লাসগুলো তোমরা কিন্তু ফলো করবে। আর আরেকটা কথা বলে দিই, হাইকোর্টের বা ডিস্ট্রিক্ট কোর্টের যে গ্রুপ ডি, সেটার পরীক্ষার যে কটা পোস্ট ছিল 69 পোস্ট, ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডি, একটু সময় লাগবে, ওনারা প্রসেসিং করছেন, একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরো, প্রিপারেশন নিতে থাকো। কম্পিটিশন কিন্তু অনেক বেশি কম্পেয়ার টু ফ্যামিলি কোর্ট। আরেকটা কথা বলে দিই, হাইকোর্টের নিজস্ব এস্টাবলিশমেন্টের জন্য গ্রুপ ডি বলে কিন্তু কোনো পোস্টে কোনোদিন রিক্রুটমেন্ট হয়নি। ডিআরডব্লিউ রিক্রুটমেন্ট হয়েছে, ডেইলি রেটেড ওয়ার্কার। কিছুদিন আগে যে 10 জন রিক্রুটমেন্ট করা হয়েছিল ডিআরডব্লিউ হাইকোর্টের আন্ডারে, এদেরকে কিন্তু প্রমোশন দেওয়া হবে গ্রুপ ডিতে। ঠিক আছে, ডিআরডব্লিউ ওনারা 2-3 বছর করলেই ওনারা হয়ে যাবেন গ্রুপ ডি ফিক্সড, সেখান থেকে হবে গ্রুপ ডি রেগুলার। 5-6 বছর লাগবে ওনাদের রেগুলার হতে, তারপর সেখান থেকে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টে গ্রুপ ডি থেকে প্রমোশন পেতে ওনাদের 10 থেকে 12 বছর কিন্তু লেগে যাবে ডিআরডব্লিউ থেকে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হতে। ঠিক আছে, আর জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে রেজিস্ট্রার যেতে মিনিমাম তোমাদের 36 to 40 ইয়ার্স সার্ভিস লাগবে, যেটা খুবই ইম্পসিবল, কারণ এখন চাকরি কম বেরোয় ত্রিপুরাতে, তো সবাই একটু বয়সেই কিন্তু চাকরি পায়। ঠিক আছে, এত কিছু চিন্তা করে লাভ নেই, ট্রান্সফার নেই, প্রথম দিন থেকে রেগুলার পে স্কেল। তোমরা যদি বলো স্যালারির কথা, ঠিক আছে, 21,400 ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রুলস 2018। ঠিক আছে, এখানে তোমাদের স্যালারি অলরেডি আমরা তোমাদের বলে দিয়েছিলাম 29 থেকে 30,000 টাকা প্রতি মাসে, প্রথম মাস থেকে তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, এখানে লিখিত পরীক্ষা, টাইপ টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। বুঝতে পেরেছো? সো প্রমোশন নিয়ে চিন্তা করবে না। আর ইয়েস, আজকের বিগ আপডেট হচ্ছে পোস্টের সংখ্যা বাড়ার প্রবল একটা সম্ভাবনা আছে ত্রিপুরা হাইকোর্টের এই জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের আন্ডারে।
ঠিক আছে, আমরা আপডেটটা কিন্তু সলিড আপডেট আমাদের সোর্স থেকে কিন্তু আমরা কালেক্ট করতে পেরেছি। ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। এবার আমরা বাকি অ্যাসপেক্টসগুলো দেখে নেই। দেখো তোমাদের বলে দেই, ফেজ 1-এর যে পরীক্ষাটা হবে এই হাইকোর্ট জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ফেজ 1-এ তোমাদের কি কি হবে দেখে রাখো। লিখিত পরীক্ষা, অবজেক্টিভ টাইপ, 2 ঘন্টার ডিউরেশন থাকছে। ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, রিজনিং, বেসিক কম্পিউটার 100 মার্কের। ঠিক আছে, শুধুমাত্র সেই ক্যান্ডিডেটস ইউআর ক্যাটাগরি থেকে যারা 60 পাবে আউট অফ 100 আর 50% পাবে ফর এসটি এসসি বা রিজার্ভ ক্যাটাগরি পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটস, তোমাদেরকে কিন্তু টাইপ টেস্টে ডাকা হবে। ঠিক আছে, তারপর তোমাদের কি ডাকা হবে, ফলোড বাই এ রিটেন টেস্ট ইংলিশ। রিটেন টেস্ট কিন্তু ইংলিশ তোমাদের হবে। দ্য রেশিও অফ দ্য ক্যান্ডিডেটস টু বি শর্ট লিস্টেড থ্রু রিটেন স্ক্রিনিং টেস্ট shall be 1:3. 3 candidates for each advertised post. As far as practicable, shall be shortlisted for the type test on computer followed by written test English. মানে কি বলেছে, প্রথমে অবজেক্টিভ টাইপ 100 মার্কে। দেখো 60 মিনিমাম বলতে 60 পেলেই তোমরা শর্টলিস্ট হবে না। কাট অফ মার্কস কিন্তু আগে থেকে বলা যায় না, তবে বলে রাখছি এমনই যখন বিভিন্ন ফেজে রিক্রুটমেন্ট থাকে, সেফ স্কোর কত হয় ইউআর ক্যাটাগরির জন্য 60+ মার্কস কিন্তু সেফ স্কোর হয়। সো তোমরা অ্যাটলিস্ট 70 টার্গেট করো যারা এই প্রিপারেশন নিচ্ছ, স্পেসিফিক্যালি ইফ ইউ আর ফ্রম ইউআর বা জেনারেল ক্যাটাগরি। আর এই যে সিলেবাসটা ওনারা দিয়েছেন, স্টাডি প্ল্যানটা, সেখানে ডিটেল সিলেবাস দেননি, শুধু সাবজেক্টের নামগুলো দিয়ে রেখেছে। দেখো আমরা তোমাদের বলে দেই, ইংলিশ থেকে 25 থেকে 30 মার্ক আসতে পারে, ইংলিশ টাফ হবে। ইংলিশ রিটেনও কিন্তু জিজ্ঞেস করে, যেটা আমরা লাস্ট কোর্টের রিক্রুটমেন্টের পরীক্ষা দেখেছি। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 থেকে 25 মার্ক, রিজনিং 20 থেকে 25 মার্ক, ম্যাথস থাকতে পারে 15 থেকে 20 মার্ক, আর বেসিক কম্পিউটার 10 থেকে 15 মার্ক। আর টাইপিং টেস্ট তোমাদের কিন্তু মিনিমাম 40 ওয়ার্ডস পার মিনিট ইংলিশে কিন্তু কম্পিউটারে টাইপ করতে হবে। তারপর টাইপ টেস্ট ক্লিয়ার করলে তোমরা ফেজ 1 পরীক্ষা ক্লিয়ার করলে, টাইপ টেস্ট দিলে 40 ওয়ার্ডস পার মিনিট উঠে গেল, সেটাও ক্লিয়ার করলে। তারপর তোমরা লাস্ট দেবে ফেজ 2। ফেজ 2-তে আছে ফেজ 2-র পার্ট 1 হচ্ছে টাইপ টেস্ট, 20 মার্কসে তোমাদের একটা মার্কস দেওয়া হবে। তারপর হচ্ছে ইংলিশ রিটেন টেস্ট, এখানে ইংলিশ কম্প্রিহেনশন একটা প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হবে, সেটা থেকে 5টা কোশ্চেন তোমাদের আনসার করতে হবে। প্রিসাইজ রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং, গ্রুপ ডির মতো সেম, ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ ও ইংলিশ থেকে বাংলা, রাইটিং এবিলিটি। ঠিক আছে, ফেজ 2-তে মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 60% আউট অফ 50। ঠিক আছে, আউট অফ 50 তোমাদের কিন্তু 60%। তোমরা টার্গেট করে রাখো মিনিমাম 35 তোমাদের পেতে হবে, মিনিমাম 35, সো দ্যাট ইউ ক্যান গেট 60% ইন দ্য এন্ড। সো এইবার বলো, এই ফেজ 1-এর পরীক্ষাতে দেখো ইংলিশের মধ্যে কিন্তু গ্রামারটা খুব খুব গুরুত্বপূর্ণ। পার্টস অফ স্পিচ আসবে, লিখে রাখো, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। মনে রাখবে শুধু এমসিকিউ নাও আসতে পারে, যেটা আমরা ডিস্ট্রিক্ট কোর্টের রিসেন্ট পরীক্ষাতে দেখেছি। এলডিসি পরীক্ষাতে 43টা পোস্টের রাইটিংও কিন্তু দিয়ে দিচ্ছে ইংলিশে। এ অ্যান্ড দা মানে আর্টিকেল, তারপর প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলতে পারে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসতে পারে, কোশ্চেন ট্যাগ, ডিগ্রি অফ কম্প্যারিজন এগুলো আসতে পারে, সেন্টেন্স বেজ, এরর কারেকশন, এরর ডিটেকশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ এগুলো কিন্তু আসে হাইকোর্টের পরীক্ষায়। ঠিক আছে, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আসে, ইত্যাদি তোমরা কিন্তু পড়ে রাখতে পারো। তেমনিভাবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো সীমা নেই। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এখানে ধরো ইংলিশ চলে এলো 20 মার্ক, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 30 মার্কসে চলে আসতে পারে, যে কারণ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্ট্যান্ট। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের পড়তে হবে ত্রিপুরা আর ইন্ডিয়া। ওয়ার্ল্ডের থেকে কিন্তু এত কোশ্চেন আসে না, ত্রিপুরা থেকেও কম এসছে রিসেন্ট পরীক্ষাতে, কিন্তু ত্রিপুরা পড়তে হবে বাই চান্স যদি জিজ্ঞেস করে, কারণ টিপিএসসি পরীক্ষা কিন্তু ত্রিপুরা থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করে। সো জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের যেমন আসছে এখানে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে মডার্ন হিস্ট্রিটা তোমরা পড়বে ভালো করে। ঠিক আছে, তারপর আসছে ইন্ডিয়ান জিওগ্রাফি, এনশিয়েন্ট ইন্ডিয়া যেমন জেনিজম, বুদ্ধিজম আসছে। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট গভর্নর জেনারেলস মানে গভর্নর জেনারেল ও ভাইসরয়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ যে আইনগুলো আছে মডার্ন হিস্ট্রিতে সেগুলো, বিভিন্ন জাতীয় আন্দোলন বা ন্যাশনাল যে মুভমেন্টগুলো সেগুলো। ইন্ডিয়ান জিওগ্রাফি পড়বে জিকে থেকে, ইন্ডিয়ান জিওগ্রাফি, রিভার, মাউন্টেন, প্ল্যাটু, ক্লাইমেট, সয়েল, কৃষি, এগ্রিকালচার, খনিজ, মিনারেলস, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, টাইগার রিজার্ভ, রামসার সাইটস, বার্ড সেঞ্চুরিজ, অনেক কিছু আছে এই জিকেতে। স্ট্যাটিক জিকে, ত্রিপুরা জিকেও কিন্তু পড়তে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা লাস্ট 1 ইয়ার পড়ো, 2026-এর জানুয়ারি থেকে পড়লেই হবে হাইকোর্টের এই জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য, কারণ পরীক্ষা 2027-এই কিন্তু হওয়ার কথা।
বুঝতে পেরেছো? ভালো করে বুঝবে। 2026-এর জানুয়ারি থেকে কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে পড়ো। আর এই জায়গাতে তোমাদের আসছে ইন্ডিয়ান পলিটির আমরা ক্লাস করাচ্ছি। রিসেন্টলিও হাইকোর্ট জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের ক্লাস করিয়েছি। যারা আমাদের থেকে নোটস নেবে, হাইকোর্টের জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের ফুল নোটস আছে। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যে 3টে পোস্ট বেরিয়েছে সেটারও নোটস তোমরা পেয়ে যাবে। গ্রুপ ডির নোটসও কিন্তু পেয়ে যাবে। পলিটি থেকে যেমন আসছে কনস্টিটিউশন, প্রিএম্বল, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে রাষ্ট্র পরিচালনার নীতি নির্দেশক যে তত্ত্ব, পার্লামেন্ট, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, জুডিশিয়ারি, ইলেকশন কমিশন। আচ্ছা, জুডিশিয়ারি যে পার্টটা সেটা অলরেডি কিন্তু আমরা দুটো ভিডিও দিয়ে কিন্তু কভার করে দিচ্ছি। অবশ্যই কিন্তু দেখো, আমাদের চ্যানেল বা ফেসবুক পেজে ভিডিওটা কিন্তু আছে। ঠিক আছে। আর বেসিক যে ইকোনমিক্স, ইন্ডিয়ান ইকোনমিক্স রিলেটেড টার্মসগুলো যেমন জিডিপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এগুলো সব তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। আরবিআই, ইনফ্লেশন, টাইপস অফ আনএমপ্লয়মেন্ট, এগুলো জেনারেল কিন্তু জিজ্ঞেস করে। সায়েন্সের থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রিপিটেড কোশ্চেন জিজ্ঞেস করে। ওয়ান লাইনার আগেরগুলো তোমরা পড়ে চলে যেও। স্ট্যাটিক জিকের অনেক কিছু আছে। স্ট্যাটিক জিকে আর বললাম না, স্ট্যাটিক জিকে তোমরা টাইপ করলে গুগলে কিন্তু চলে আসবে। ত্রিপুরা জিকেও তোমরা জানো। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মডার্ন কিংস। জিওগ্রাফির মধ্যে হচ্ছে ত্রিপুরা লঙ্গিটিউড, ল্যাটিটিউড, এরিয়া নিয়ে যে কোশ্চেন্সগুলো, বাউন্ডারি নিয়ে, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, টিটিএডিসি নিয়ে বেসিক সব ভিডিও তোমরা আমাদের চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। নোটসের সাথে তো আমরা দিয়েই দেই। ঠিক আছে। যেমন রিভার সিস্টেম, যে 10টা রিভার্স আছে ত্রিপুরাতে সেগুলোর ব্যাপারে, তারপর মাউন্টেন রেঞ্জেস, এগ্রিকালচার, ট্যুরিস্ট লোকেশনস, তারপর 19টা যে ট্রাইবাল কমিউনিটি আছে এদের ডান্সেস, ফেস্টিভ্যালস, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন তোমাদের আসতে পারে। ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি আমরা বললাম। এবার চলে আসো রিজনিং ম্যাথস। আগে ম্যাথসটা বলে দিই। 15 থেকে 20 মার্কস আসতে পারে। নাম্বার সিস্টেম থেকে আসতে পারে, সিম্পলিফিকেশন, এলসিএম, এইচসিএফ, সবগুলো থেকে আসবে। দেখো, ম্যাথসের কোর্টের আমরা যেটা ট্র্যাক করতে পেরেছি, সব টপিক থেকে আসতে পারে। একদম ইজি প্রবলেম আসবে। ইজি বলতে কি, যদি তোমরা বেসিকটা জানো তোমরা কিন্তু করতে পারবে। প্রফিট অ্যান্ড লস, বোর্ডস অ্যান্ড স্ট্রিমস, পার্সেন্টেজ, অ্যাভারেজ, ম্যাথসের ক্লাস অলরেডি আমরা আরম্ভ করেছি, তোমরা দেখে নিও। নাম্বার সিস্টেম, এইচসিএফ, এলসিএম, সিম্পলিফিকেশন, ট্রেন, রিলেটিভ স্পিড, এরিয়া, ভলিউম, এগুলো থেকে জিজ্ঞেস করবে। বেসিক ফর্মুলা যেগুলো আমরা করাচ্ছি, অলরেডি 2টো ক্লাস নিয়েছি ম্যাথসে, তোমরা কিন্তু দেখে নিও। সব টাইপের প্রবলেম কিন্তু আমরা প্র্যাকটিস করে দিচ্ছি। ঠিক আছে। তারপর তোমাদের যেমন টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আসতে পারে, পাইপস অ্যান্ড সিস্টেম, ট্রেন প্রবলেমস, বয়সের জিনিসগুলো সেগুলো কিন্তু আসতে পারে। ঠিক আছে। আর রিজনিং আসতে পারে 20 থেকে 25 মার্ক। ঠিক আছে। রিজনিংয়ে আসবে যেমন অ্যালফা নিউমারিক সিরিজ দিয়ে দেবে, ফাইন্ড দ্য মিসিং নাম্বার। সেটা ম্যাথসেও আসতে পারে, নাম্বার সিরিজ কিন্তু দিয়ে দিতে পারে, ফাইন্ড দ্য মিসিং নাম্বার বা রং নাম্বার ইন দ্য সিরিজ। ঠিক আছে। তারপর রিজনিং আসতে পারে কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন আসতে পারে, ডাইরেকশন সেন্স মানে এত কিলোমিটার নর্থে গেল, তারপর রাইটে ঘুরলো, এত কিলোমিটার স্টার্টিং পয়েন্ট থেকে এখন কত কিলোমিটার দূরে আছে, সেই রকম টাইপের। ঠিক আছে। তারপর র্যাঙ্কিং আসতে পারে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আসতে পারে, স্টেটমেন্ট, কনক্লুশন, সিলোগিজম, ভেন ডায়াগ্রাম, মিরর ইমেজ। ঠিক আছে। এগুলো কিন্তু সব কিন্তু আসতে পারে। নন ভার্বাল রিজনিংও আসতে পারে। সো রিজনিংয়ে তোমরা এগুলো পড়ো, বেশি কঠিন কিন্তু আসবে না। কম্পিউটার নলেজ 10 থেকে 15 মার্কের কিন্তু আসতে পারে। কম্পিউটারের অলরেডি 2টো ক্লাস মনে হয় আমরা করেছি, 2টো না 1টা। আচ্ছা, তোমরা একটু দেখে নিও, 2 দিন আগেই ক্লাসটা করিয়েছি, তোমরা দেখে নিও। কম্পিউটারের ফান্ডামেন্টাল যেমন ভেরিয়াস জেনারেশনস অফ কম্পিউটার, হিস্ট্রি অফ কম্পিউটার, টাইপস অফ কম্পিউটার, ক্যারেক্টারিস্টিক্স যেমন সিপিইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এএলইউ, তারপরে কন্ট্রোল ইউনিট, মেমোরি ইউনিট, র্যাম, রম, ক্যাশ মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইসেস, স্টোরেজ ডিভাইসেস, সফটওয়্যারের মধ্যে আসতে পারে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এত কঠিন কিন্তু আসবে না, যেরকম সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে আসে। জাস্ট বেসিক প্রশ্ন কিন্তু আসবে এই কম্পিউটার পার্টটা থেকে। তোমরা প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করলেও আশা করি কম্পিউটারের পার্টটা কিন্তু হয়ে যাবে। তারপর এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেস, এগুলো আসতে পারে। ইন্টারনেটের বেসিক আসতে পারে, যেমন www, বিভিন্ন কম্পিউটারের শর্টকাট কিস। ঠিক আছে। তারপর তোমাদের আসতে পারে ইউআরএল, এইচটিটিপি আর এইচটিটিপিএস, এমন আমরা এমসিকিউ 2 দিন আগের ক্লাসে কিন্তু করিয়েছি। ক্লাউড কম্পিউটিং, ইমেল, সাইবার সিকিউরিটি, নেটওয়ার্কিংয়ের মধ্যে ল্যান, ম্যান, ওয়েন, এগুলো ডিফারেন্স, ক্যারেক্টারিস্টিক্স, আইপি অ্যাড্রেস, মডেম, রাউটার। সাইবার সিকিউরিটি থেকে ভাইরাস, ওয়ার্ম, ম্যালওয়্যার, ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস, ফিশিং, সাইবার ক্রাইম, এগুলো কিন্তু আসতে পারে। ঠিক আছে। যেমন এমএস ওয়ার্ড যেটা আছে সেটার শর্টকাট কি আছে, উইন্ডোর বিভিন্ন শর্টকাট কিজ, এক্সেলের শর্টকাট কি, ব্রাউজারের শর্টকাট কি, এগুলো কিন্তু আসতে পারে। সেম কিন্তু আমরা এর আগের দিনের ক্লাসে এমসিকিউ কিন্তু করিয়েছি উইথ ডিটেলড এক্সপ্লেনেশন অফ ইচ কোশ্চেন অ্যান্ড আনসার। ঠিক আছে। ইংলিশ কিন্তু সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি দেবে, কারণ ইংলিশটা কিন্তু টাফ হয় প্রত্যেকটা হাইকোর্টের পরীক্ষাতে। রিজনিং তারপর প্রায়োরিটি, তারপর তোমরা ম্যাথসকে প্রায়োরিটি দিতে পারো। আর বেসিক কম্পিউটার তোমরা লাস্ট 1 মান্থেও পড়ে নিতে পারো, ইফ ইউ নো দ্য বেসিক্স অফ কম্পিউটার ভেরি ওয়েল। ঠিক আছে। সো ভালো করে পড়ো, ক্লাসেস কন্টিনিউ থাকবে, আমাদের ক্লাসগুলো কিন্তু তোমরা দেখো। আর হ্যাঁ, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টে পোস্ট বাড়তে পারে 4 থেকে 5টা, সবচেয়ে প্রথম স্টাডি ইন মিনে তোমরা কিন্তু জানতে পেরেছো। ঠিক আছে। সো অ্যাকর্ডিংলি পড়াশোনা করো,
চাকরি, কিন্তু এই চাকরিটা পেলে তোমাদের কিন্তু পেছনে ফিরে আর তাকাতে হবে না, কারণ প্রমোশন তোমাদের গ্র্যাজুয়ালি হবে, পোস্টিং কিন্তু এক জায়গাতেই তোমাদের থাকবে। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার নোটস পেতে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের সাথে একটা যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তোমরা জয়েন করে রাখতে পারো, সেখান থেকে টাইম টু টাইম সব আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।